পয়েন্ট নোট করা লাগবে, ভালো করে দিমাগে লিখে রাখো। আমাকে সেদিন এক ভক্ত বলছে, বাবা সব থেকে নাকি একমুখী রুদ্রাক্ষ পড়লে নাকি উপকার হয়। তা আপনি তো হরিদ্বার থেকে আসেন, এবার যখন আসবে আমার জন্য একটা একমুখী রুদ্রাক্ষ আনবেন। তা আমি বললাম, তুই যে একমুখী রুদ্রাক্ষ পড়বি কাজ করবে না। তা বললো, কেন কাজ করবে না? নাকি শোধন টোদন করে পড়লে নাকি কাজ করে। আমি বললাম, তুই আগে বিচার কর তোর কটা মুখ। তুই নিজে একমুখ না, আর তুই যদি একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করিস কাজ করবে? করবে না। তুলসী রে, কণ্ঠে নিলাম তুলসী রে, কখনো বৈষ্ণবকে তুললাম না শিরে, কখনো গুরুজনকে তুললাম না শিরে। বলো তো, ও মালা রাখার থেকে ছিঁড়ে ফেলে দেওয়ার দরকার না? মালাটা নিলে নিয়ে মানুষ সমাজে শুধু জ্বালাটা দিলে, মালাটা না নিলে মালা আর দিলে জ্বালা। ও মালা থাকার থেকে না থাকা ভালো। মূল্যটা আগে বোঝো যে তুমি নেওয়ার যোগ্য কি না। মহাপ্রভু তো এসেছেন নাম নিয়ে। কখনো বিচার করেছি হু মে, হু আই, কে আমি, আর এই নাম দেওয়ার যোগ্যতাটা অর্জন করে, ধূপটা সরিয়ে দাও, এই নাম নেওয়ার যোগ্যতা অর্জন করেছি কিনা? তুমি যোগ্যতা অর্জন করনি যদি নাও, তাহলে কি হবে জানো? তুমি সেই আসনের সর্বনাশ করবে। দেখবে যারা শিক্ষাগত মান আর যোগ্যতা অর্জন করেনি, শুধু ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে, সেখানে যান, গিয়ে দেখুন তাদের অবস্থাটা কি। টেবিলের তলায় ভিক্ষা চাওয়া ছাড়া তাদের উপায় নেই। ভিক্ষা দেবে তবে কাজ করবে, কারণ ওই যন্ত্রগুলো লেখাপড়া করেনি। ফাঁকি দিয়ে বাবার জায়গা জমি বেচে ঘুষ দিয়ে ওখানে বসেছে, তাই ভিক্ষা চাওয়ার স্বভাবটা ওদের এখনো যায়। ভাই চাকরি করছিস, সরকার থেকে তো মাইনে পাচ্ছিস, তাহলে ভিক্ষা কেন? কারণ ভিক্ষা ওর ব্লাডে, ওর রক্তে, ওর বাবা ঠাকুরদা ভিক্ষা করে এসছে, তাই ও টেবিলের তলা থেকে হাত বাড়িয়ে দেয়, এখানে কিছু দাও তবে কাজ করো। প্রেম সে বলো নিতাই গৌর হরি। আপনি বলবেন, বাবা আমাদের এই এরিয়ায় অনেক বড় বড় কীর্তনীয় এসছে, তাহলে আমাদের কারো ভালো হলো না কেন? বলুন, কীর্তন শুনে ভালো হয়েছে কার? একটা লোক বলুন। কীর্তন শুনে দুহাত উপর থেকে চলেন, বা কীর্তন শুনে আপনার উন্নতি হয়েছে, বা তার সঙ্গে যোগাযোগ হয়েছে, মাঝে মধ্যে কথা হয়, একটা লোক বলুন। এত শুনছেন, এত জানছেন, যোগাযোগ হচ্ছে না, কেন হচ্ছে না? উপকার হচ্ছে না, কেন হচ্ছে না? ভালো হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ কীর্তন তো হচ্ছে, কিন্তু আপনারা কেউ কীর্তন শুনছেন। আপনি বলবেন, বাবা তখন থেকে মন দিয়ে 1.5-2 ঘন্টা হয়ে গেল শুনছি, আমি শুনছি না। দেখবেন যারা যারা কীর্তন শুনছেন একটু জোর করে উলুধ্বনি দাও তো। বুঝতে পেরেছো কি বলেছি? আর তোমরা করলে কি? এই ধূপটা সরিয়ে দাও, সরিয়ে দাও, ধূপের ধোঁয়াটা মুখে আসছে, সরিয়ে দাও। আমি বলছি কিন্তু তোমরা কেউ শুনছো না। যদি সত্যি সত্যি হিন্দু হয়ে থাকো, কালকের বাড়ি যাবে না? কীর্তন শুনে রাত্রে তো বাড়ি যাবে। ধুতি থাকলে ভালো, না হলে চেয়ে নাও, না হলে বামপেদের কাছে মাল স্টক থাকে, 100-150 টাকা দিয়ে একটা নিয়ে নিও, লুঙ্গিটা পরো না। অন্তত একটা জিনিস শিখো কীর্তনে এসে, যে আমি হিন্দু। আমার পূর্বজরা, আমার বাপ ঠাকুর দ্বারা লুঙ্গি পরেনি। যারা লুঙ্গি পরেছে ওরা ইনসান না বেঈমান? ওদের ভিতরে না আছে মা, না আছে বোন, তাদের পোশাক কেন আমি পরবো? কর্তব্যের খাতিরে পরার দরকার, স্যুট প্যান্ট পরো, কিন্তু ধুতিটা যেন ছেড়ো না। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। তাই কৃপা করি আসি আমার সেই প্রেম ঠাকুর, সেই প্রেম ঠাকুর
সকলে আসি আমার সেই প্রেমী ঠাকুর, সেই প্রেমী ঠাকুর। দাঁড়াইলেন শ্রীক্ষেত্রে, দাঁড়াইতে শ্রীক্ষেত্রে, ধরি ভক্ত স্বরূপ, ধরি ভক্ত স্বরূপ। দাঁড়াইতে শ্রীক্ষেত্রে, ধরিতে স্বরূপ, ধরিতে স্বরূপ। বলে আয় আয় তোরা নে নিয়ে যা, আয় আয় তোরা নে নিয়ে যা, আয় আয় তোরা নে নিয়ে যা। আয় আয় তোরা নে নিয়ে যা। এই যে পদ, কথা, কথার ভিতরে কথায় তত্ত্ব লুকিয়ে আছে। তত্ত্ব কোথায়? তত্ত্ব কোথায়? তত্ত্ব কথায়। বাঁধাকপি, বাঁধাকপির ভিতরে বাঁধাকপি থাকে না, ওই বাঁধাটাই কপি। এটা বুঝে নিতে হয়। তত্ত্ব কোথায়? বাইরে না, তত্ত্ব কথায়, এটাকে ছাড়াতে হয়। তিনি বললেন ওরে আয়না আয়না তোরা, 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 আয়না তোরা। যাদের যাওয়ার ইচ্ছা নেই, সেখানে যাদের যাওয়ার ইচ্ছা নেই, যারা ওখানে আসার ইচ্ছা নেই, তারা আসিস নে তোরা। যাদের ইচ্ছা আছে, আয়না তোরা, আয়না তোরা, আয়না তোরা, আয়না তোরা, আয়না তোরা, আয়না তোরা। আয়না তোরা, আয়না তোরা। তোরা থাকবি নে ভাই, তোরে যাবি আয়না তোরা, আয়না তোরা। তোরা থাকবি না ভাই তোরে যাবি, আয়না তোরা, আয়না তোরা। তোরা থাকবি নে ভাই, তোরে যাবি আয়না তোরা, আয়না তোরা। তোরা থাকবি না ভাই তোরে যাবি, আয়না তোরা, আয়না তোরা। কে বল নদিয়ায় যাবি আয়না তোরা, আয়না তোরা। কে আজ নদিয়ায় যাবি, আয়না তোরা, আয়না তোরা। আমার সোনার গৌর পাবি, কে বল তোরা নদিয়ায় যাবি। আমার সোনার গৌর পাবি, কে কে যাবি, আমার সোনার গৌর পাবি, কে বল নদিয়ায় যাবি। আমার সোনার গৌর পাবি, আয়না তোরা কে যাবি, আমার সোনার গৌর পাবি, আয়না তোরা কে যাবি, আমার সোনার গৌর পাবি, আয়না তোরা কে যাবি। তাই দুহাত তুলিয়া ডাকে সবাকার, ডাকে সবাকার। আয়না তোরা কাছে দেখি আমার। আমরা সবাই গেলাম ছুটে, ভাবলাম নেব লুটে পেটে, কিন্তু দাঁড়িয়ে দেখি সম্পদ তো আছে, নেওয়ার জায়গাটুকু নেই কাছে আমার। প্রসাদ বিল্লি হলো দুপুরবেলা না? কেউ কেউ এখানে ভরে নিয়ে গেছে, আবার কেউ কেউ বাড়ি থেকে কেটলি টিফিন কাটি নিয়ে এসেছে। কত বড় তত্ত্ব এর ভিতরে লুকিয়ে আছে দেখো। ওরা ঘরের চিন্তা করে আর আপনি পেটের চিন্তা করেন। জানে আমার বাবা আসেনি, মা আসেনি, মেয়েটা আসেনি, ছোট ছেলেটা আসেনি, তাই না? তাদের চিন্তা করেছে ও। বুড়ো মাটা আসতে পারেনি, বুড়ো শাশুড়িটা আসতে পারেনি, শ্বশুরটা আসতে পারেনি, তার জন্য চিন্তা করেছে। আবার কেউ কেউ ভেবেছে রাত্রিবেলা রান্না করে কি হবে। এক বিয়ে বাড়ি, আস্তে আস্তে, এক বিয়ে বাড়িতে লোকজন অনেক বসেছে, তার ভিতরে কটা স্যুট প্যান্ট পরা বাবু ঢুকেছে, তারাও খাওয়া দাওয়া করছে। তা জিজ্ঞাসা করছে তুমি কোন দলে? চুপ করে আছে। আরে তুমি কোন পক্ষে? কিছু বলছে না, মুখ বুঝে খেয়ে যাচ্ছে। পাশ থেকে আরেকজন বলছে মনে হয় উনি খাওয়ার সময় কথা বলে না। ওরা দুজন ছিল তো, বলছে না না ও বলে। আরেকজন বলছে না না খাওয়ার সময় কথা বলে। টিপ দিচ্ছে, চুপ কর, কেন তুই বলিস তো কথা, তা বল না। জিজ্ঞাসা করছে বল না তুই কোন পার্টি? তুই বর পক্ষে? মাথা নাড়ছে না। তুই কন্যা পক্ষে? মাথা নাড়ছে না। তুমি বর পক্ষেরও না, কন্যা পক্ষেরও না, তাহলে কাদের হয়ে এসে খাচ্ছ এখানে বসে? সব মানুষ তার সমান না। ও বললে শোনো, যারা লিস্ট করে ওদের জিজ্ঞেস করো
100 লোক যদি হয়, 110 জন ধরে, আর 10 জনের মাল তোমার বাবা খাবে? ওই 10 জনের ভিতরে 2 জন আমরা বসে খেয়ে যাচ্ছি। যারা বেশি করে নিয়ে গেল, যে মালটা নষ্ট হবে ও তো নষ্টই হবে, না ওরা নিয়ে গেলে অসুবিধা কি? প্রেম সে বলো নিতাই গৌর হরি। তো আমরা গেলাম মহাপ্রভুর কাছে, গিয়ে দেখলাম সম্পদ রাশি রাশি, তিনি দাঁড়িয়ে আছেন মুখে নিয়ে হাসি, দেবার তরে আমাদের কিন্তু এমন কপাল হায়, নিতে গিয়ে দেখি যাতে নেব সেই পাত্র কোথায়। গেলাম নিতে, কিন্তু পাত্র আমাদের কাছে নেই। কারণ যে পাত্রটা ছিল, ছোট করতে করতে ছোট করতে করতে সেই পাত্র এখন ধরার উপায় নেই। গ্রামের ভিতরে ঢুকলে দেখবেন রাস্তার কাছে শুকনো শুকনো কাঠের গুঁড়িগুলো রেখে দিয়েছে। ভাই তোর জায়গা নেই, রাস্তার উপরে রাখলি কেন? ওর জায়গা আছে কিন্তু ওর মনে জায়গা নেই, তাই মালপত্তরগুলো নিয়ে রাস্তা দখল করছে। দেখবেন দোকান লাগিয়েছে, পিছে রাস্তার উপরে বস্তাটা বসিয়ে দিয়ে, ভাই গাড়ি যাবে কি করে, তুই ওখানে বসিয়েছিস? ও তো আমার দোকানের সামনে, ও দখল করছে। ভিতরে জায়গা নেই, জায়গাটা ভিতরে থাকতে হবে। এই ভিতরে যদি জায়গাটা না থাকে তাহলে কিন্তু বাইরে জায়গা থাকবে না। তাই হয়েছি পাত্র, হয়েছি পাত্রী, তাতে দুঃখ নাই। সম্পদ যখন নিতে গেলাম দেখলাম ভিতরে আমার কিচ্ছু না। আহ, গৌর সম্পদ এ কি ফাজলামো জিনিস গো! যারা মালা তিলক কাটে আর যারা কাটে না তাদের নিন্দা করে। দুদিনে গোসাই হয়ে গেলি, সেদিন তো মাছ মাংস খেতিস, আজকের মালা নিয়ে ঘুরছিস, ফটকে সাধু হয়ে গেলি, চটকে সাধু হয়ে গেলি। ভাই তোমার কপালে ওঠেনি তা বলে এ না, যার উঠেছে তাকে তুমি নিন্দা করবে। তোমার কপালে ওঠেনি কেন জানো? বিয়েওয়ালা মেয়েদের দিকে তাকিয়ে দেখো, তারা খুশি খুশি স্নান করার পরে সিঁদুর পরে না, চুলটা মুছে আয়নার সামনে যায়, সিঁদুরের কোটোটা নিয়ে কপালে সিঁদুর তুলে দেয়। কেন না? দাদা দেয় একবার, বৌদি দেয় বারবার। তোমাদের যাদের কপালে তিলক হয়েছে, এটা কি? যার স্বামী আছে সে সিঁদুর পরে। এই তিলকটা সিঁদুরের মতো, যে আমার কাছে আমার জগৎ স্বামী আছে। যার কপালে নেই ওর এখনো বিয়ে হয়নি। হাট বাজারে সোহাগ করে অনেক পাওয়া যায়। কুমারী মেয়েরা স্নো পরে, পাউডার পরে, লিপস্টিক পরে না? কখনো সিঁদুর পরতে দেখেছো? যে বিয়ের পরে কিরকম হবে একটু পরে দেখি। পরে না। কেন পরে না? না, ওর কপালে দাদা এখনো দেয়নি। তোমরা যারা মালা তিলক নিয়ে ঘুরছো, তোমার কপালে দাদা দিয়েছে, তাই তুমি নিয়ে ঘুরছো। যাদের হয়নি, মানে সেই জগতের না, এখন তাদের কপালে দেয়। প্রার্থনা করো, প্রভু আমার বন্ধুত্ব হলো, আমার কেন হলো না? আমার দাদার তো হলো, আমার কেন হলো না? আমার দাদার যদি হয়, আমার দাদা যদি নিয়ে ঘুরতে পারে, তা আমি ঘুরতে পারবো না? আমরা এই প্রার্থনা করা ছেড়ে দিয়ে তাদের নিন্দা মন্দ করি। বৈষ্ণব দেখিয়া যে জন না নয় মুন্ড, সে মুন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। প্রেম সে বলো নিতাই গৌর। মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, বললাম মহাপ্রভু বলো দেখি কি করলে আমরা নবদ্বীপে যাব, কি করলে মরার পরে বৈকুণ্ঠ লোক পাবো। মহাপ্রভু বলে যজ্ঞ আদি করো উপাচার। কলির জীব বললে যজ্ঞ করব, সময় কি আছে আমার? বিড়ি খাওয়াটাও ভালোভাবে টান দেয় না,
জম্মে টান দেয়, যেন বেশি দিন বাঁচার ইচ্ছা নেই। কেন? ওতেও সময় নেই। পায়খানায় ঢুকেছে, ঢুকেই বেরোলো, কেন কি হলো রে? কাজ, এত কাজ, পায়খানা করানোর সময় নেই। অফিস থেকে আসছে ব্যাগ নিয়ে, দাদা দাঁড়াও দাঁড়াও, দাঁড়ানো যাবে না। কেন? সময়। ও মরে যাবে, ও ছেলে মেয়ে 1 সেকেন্ড রাখবে না, কাঠ সাজাবে তুলে দেবে। কেন? সময়। प्रेम से बोलो निताई गौर। समय है पर तुम्हें दिखता नहीं, इसीलिए तुम्हारे पास समय नहीं। समय सबसे बलवान। समय को धरना सीखो, पकड़ना सीखो। जो समय को पकड़ लिया, मान लो उसका बेड़ा पार हो गया। इसीलिए समय को धरना चाहिए। समय सबसे बलवान है। महाप्रभु बोलें जागयज्ञ करो, বললে কলিজীবের ও সময় নেই। বলে তাহলে এক কাজ করো, তপস্যা করো। বলে তপস্যা করব? চাল ডাল কোথায় পাবো সেই চিন্তা করার সময় নেই, তো তপস্যা করব কি করে? ছেলের জন্য একটা ভালো মেয়ে জোগাড় করতে পারছি না, মেয়ের জন্য একটা ভালো ছেলে জোগাড় করতে পারছি না, সেই সময়টা দিতে পারছি না, তো তপস্যাটা কি করে করো? আচ্ছা তাহলে এক কাজ করো, শ্রদ্ধা ভক্তি করো। বলে হবে না। বলে হবে না মানে 9টা ভক্তি তো, শ্রবণম কীর্তনম বিষ্ণু চরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সাক্ষ্য আত্মনিবেদনম। 9টা ভক্তি একটাও পারবে না? বলে জীবের অত সময় নেই ভক্তি টক্তি করা। ছেলে বাবাকে ভক্তি করে না, বাবা ছেলেকে সহ্য করতে পারে না, মেয়ে মাকে দেখতে পারে না, মা মেয়ে বনে না, তো মানুষ ভক্তি করবে কি করে? তাহলে এদের উপায়, বলে শোনো হরিনাম করো। বলে হরিনাম করবে? যারা হরিনাম করছে তাদের নামে নিন্দামন্দ করবে, কিন্তু হরিনাম করবে না। কেন? জিজ্ঞাসা করে দেখো প্রত্যেকটা মানুষের क्या रखा है जीने में, मैं तो जान दे दिया, मैं तो जान दे दिया तेरी चरणों में, ध्यान लगाया तेरी शरणों में, पर ये भी पता ना चला प्रभु क्या रखा है जीने में, क्या रखा है जीने में, क्या क्या रखा है जीने में, क्या रखा है जीने में, क्या रखा है जीने में, क्या रखा है जीने में। কি আছে ভাই এই জনমে, কি আছে ভাই মানব জনমে, কি আছে ভাই জীবনে, কি আছে ভাই মানব জন্মে। हम तो सोच विचार करते हैं हरि नाम बोलने में, बोलने में আমরা চিন্তা করি হরিনাম নেব কি নেব না, বলবো কি বলবো না, पर देर नहीं लगाते हैं। মানুষ পান খায় না, পান খাচ্ছে মুখ নাড়ছে, কিন্তু হরিনাম নেবে না। হরিনামে মুখ নাড়তে গেলে কষ্ট হয়, কিন্তু दिक्कत नहीं है पान चबाने में, चबाने में, चबाने में, जबाने में, जबाने में, जबाने में, जबाने में। देखो मंदिर जाते हैं लोग बहाने में, बहाने में मंदिर जाते हैं लोग बहाने में, बहाने में। बहाना करे मंदिर যায়, पर मंदिरे समय देय ना, पर सोते रहते हैं,
सोते रहते हैं हर दिन दारू पीने में, 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 दारू पीने में। कोई चाहते हैं जीने में और किसी का किसी आनंद है मरने में, भाई मरने में, मरने में भाई मरने में। भाई क्या रखा है जीने में, क्या रखा है जीने में, प्यार रखा है जीने में, प्यार रखा है जीने में, क्या रखा है जीने में, क्या रखा है जीने में। निताई गौर हरि हरि, हरि हरि बोल, हरि हरि बोल।